আদম এবং ইবলিস, আদম আলাইহিসসালাতু ওয়াসসালাম এবং ইবলিসের ঘটনা যেমন কোরআনে আছে তেমন তাওরাতে আছে, ইনজিলে আছে। কোরআনেরটা বেশি বিশুদ্ধ, পরিপূর্ণ বিশুদ্ধ। তাওরাত ইনজিলের মধ্যে বিকৃত হয়ে গেছে, মানুষজন বিকৃত করে ফেলেছে, এই জন্য কিছু অতিরঞ্জিত আছে, ভুলভাল আছে, কিন্তু মৌলিক ঘটনাগুলো এক। তাহলে ইসহাক আলাইহিসসালাতু ওয়াসসালামের ছেলে ইয়াকুব, ইয়াকুবকে তারা কি বলে? জ্যাকব। আপনি যদি কারো নাম দেখেন ইংরেজিতে জ্যাকব লেখা আছে, তাহলে ভুল বুঝার কিছু নাই। জ্যাকব দ্বারা সে মূলত ইয়াকুব আলাইহিস সালামকে বুঝাচ্ছে। আপনি যদি কারো নাম দেখেন ডেভিড, তাহলে মূলত সে দাউদ আলাইহিসসালাতু ওয়াসসালামকে বুঝাচ্ছে। আমরা যে দাউদ আলাইহিস সালামের কথা বলছি, সেই দাউদ আলাইহিস সালামকেই তারা ডেভিড হিসেবে জানে এবং চিনে। তাহলে ইয়াকুব আলাইহিসসালাতু ওয়াসসালামের 12 সন্তান। ইউসুফ আলাইহিস সালাম ছোটবেলায় স্বপ্ন দেখেছিলেন, রাআইতু আহাদা আশারা কাওকাবা, হে আমার বাবা, আমি স্বপ্নে দেখছি 11টি তারকা আমাকে সিজদা করছে। সে 11টা তারকা ওনার 11 ভাই, আর অন্য কেউ নয়। তো ইউসুফ আলাইহিস সালাম এবং তার বাবারা সবাই থাকতেন ফিলিস্তিনে। আগেই বলেছি যে ইব্রাহিমের এক সন্তান ইসহাক, এরা মসজিদ আকসার খাদেম, এরা সবাই থাকতো ফিলিস্তিনে। যখন ইউসুফ আলাইহিসসালাতু ওয়াসসালামকে কুয়ায় নিক্ষেপ করে দেওয়া হলো, ওখান থেকে তুলে ব্যবসায়ীরা বাজারে বিক্রি করে দিল মিশরে। এবার ইউসুফ আলাইহিস সালাম গেলেন মিশরে। ইউসুফ আলাইহিস সালাম